এ খোদার হলি মরে না কো আমার চিরদিন এ তাদের দেহ খাই না মাটি এ ছয়ডা রে জামিন এ খোদার হলি মরে না গো আমার চিরদিন এ তাদের দেহ খায় না মাটি এ সয়না রে জামিন এ শরীরে ঘুরে বেড়ায় জমিন আকাশ বিছে হে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আসে হে যুবকেরা আজ সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পড়িয়ে দাও, মাজার শরীফ ভেঙে দাও। গুজরাটের বুকে যত মাজার শরীফ ছিল রে বাবা, ওই দাঙ্গাতে সব মাজার শরীফকে ভেঙে চুরমার করে দিয়েছে। এ বাবা ধর্মের নাম হলো বাবা আপনার বৌদ্ধ ধর্ম। এই বৌদ্ধ ধর্মের মেন গুরুর নাম হলো আপনার গৌতম বুদ্ধ। এই গৌতম বুদ্ধর যদি আপনি ইতিহাস পড়েন তাহলে পেয়ে যাবেন যে ইনি একটা বাবা আপনার সাধনায় বসে গিয়েছিল। ইতিহাস প্রমাণ করে বাবা এই গৌতম বুদ্ধের আপনার নিজ দিয়ে নিচের এইটা ধরটা আপনার রুই পোকাতে খেয়ে ফেলেছিল। এ বাবারা অনেক দিনে সাধনা করার পরে, অনেক দিন আপনার এই ধ্যানে থাকার পরে একটা ধর্মের আবির্ভাব ঘটালো। কি ঘটালো বাবা? যে বৌদ্ধ ধর্মে জীব হত্যা করা মহাপাপ। কিন্তু বাবা গো হে যুবক, ও আমার কালেমার মা গো, শুনে না না শুনে যান, শুনে যান, তাদের ভিতরে কোনো আদর্শ নাই রে মা। যদি আদর্শ থাকে সেটা হলো ইসলাম ধর্মের ভিতরের মানুষদের ভিতরেই আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ বাবা মায়ানমারের জমিনে বাপের সামনে বিটিকে ধর্ষণ করে, স্বামীর সামনে বিবিকে ধর্ষণ করে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা বাবারে দুধের বাচ্চাগুলাকে ওই বৌদ্ধ ধর্মের মানুষেরা বাবা গলায় আপনার কুত্তার বেল পরে রাস্তায় রাস্তায় টেনে নিয়ে বেড়ায় রে বাবা। সোনা মানিকেরা মা গো, ও মা ফিরে এসো মা, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে আমার ভাই জানেরা, আমার সোনা মানিকেরা, কি বলবো বাবা, ওই গৌতম বুদ্ধ বলেছিল জীব হত্যা করা মহাপাপ। আমরাও দেখেছি কত ভ্যানে কত ট্রাকে করে বাবা আমার কালেমার যুবক ভাইগুলাকে, এই যুবকেরা আজ আমাদের কাছে আসতে চাই না। যত দূরে থাকা যায় মৌলবি কখন জানি প্রশ্ন করে, কাছে আসতে চাই না, শিক্ষা করতেও চাই না। কিন্তু যুবক রে, তুমি আমাদের কালেমার ভাই, তোমাদের পা দুখানা গায়া দাও, পায়ে হাত দিয়া বলি রে ভাই মাস্তানি করিস না, যৌবনের বাহাদুরি দেখায় না রে যুবক। ও যুবক আমার মা খালার গো, আমাদের মতন তোমার মতন কত নারী সংসারের সব কাজ করে রে মা, একটা বার নামাজ ছাড়ে না রে মা। তুমি কেন পারবা না? ও মা, তোমার মতন কত বোন কলেজে যাই, স্কুলে যাই, এরপরেও পর্দা করে, বুরখা পরে কলেজে যাই, নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বোন? এরে যুবক, তোমার মতন কত যুবক
মুনিশ খেটে ভাত খাই তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে অভাব নাই রে যুবক তুমি কেন পারবা না তোমার মতন কত যুবক রাস্তায় ড্রাইভারি করে তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে তুমি কেন পারবা না রে বাবা তোমার মতন কত যুবক স্কুলে চাকরি করে ব্যবসা করে বাণিজ্য করে সাথে আবার পুলিশের চাকরি করে 1 টাকা ঘুষ খাই না রে বাবা তুমি কেন পারবা না রে যুবক ফিরায় রে যুবক ফিরায় যৌবনের বাহাদুরি দেখায় না রূপ যৌবনে যদি থাকে অহংকার আর গরু স্থানে যায়া দেখো হাল তথাকার ই কত যে সুন্দর নারী কবরে শুইয়া কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া এ রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া যাহাদের রূপে বড় গর্বিত ছিল তাহাদের রূপ দেখো মাটিতে খাইল উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া আর গাড়ি যখন ছেড়ে দিবে প্রস্তাবে বসিয়া খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি এ বাবারা আমার আব্বা জানেন আমার যুবক ভাইয়েরা গো এই বৌদ্ধ ধর্মের মানুষদের কাফেরদের কোনো দিলে মায়া নাই দয়া নাই বাবা গো এবার বাবা ওদের একটাই ত্রুটি ছিল একটাই দোষ ছিল তারা কালেমা পড়া মুসলমান এইদিকে বাবা বাংলাদেশের তার কাটার বেড়া ওইদিকে বৌদ্ধ ধর্মের মানুষের অত্যাচার নদীর ধারে এসে শীতের টাইম কনকনে ঠান্ডার টাইম রে বাবা পানিতে দাঁড়ায়া বলে ও বাংলাদেশের মুসলমান ও বাংলাদেশের মুসলমান আমরা কোনো অন্যায় করি নাই গো আমরা কোনো অপরাধ করি নাই ও বাংলাদেশের মুসলমান একটা কম্বল দাও একটা পোশাক দাও গো বাংলাদেশের মুসলমান আমাদের বাচ্চাগুলোকে একটু আমরা নিরাপত্তায় রাখি এ মুসলমান যুবক রে মায়ানমারে মুসলমানকে মারে ফিলিস্তিনে মুসলমানকে মারে কাশ্মীরে মুসলমানকে মারে এবার তুমি চিন্তা করে নাও বিজেপি সরকার পশ্চিম বাংলাকে নেওয়ার জন্য হা করে বসে আছে বাবা চিন্তা করো ওদের পরই তোমাদের পালা আছে ফিরায় রে ভাই ফিরায় হে মুসলমান বাবারা তাই গৌতম বুদ্ধ বলেছিল জীব হত্যা করা মহাপাপ ছাগল জবাই করা মহাপাপ গরু জবাই করা মহাপাপ পিঁপড়ে মারা মহাপাপ মুরগি জবাই করা মহাপাপ কিন্তু মানুষ জবাই করে বাবা তারা পরিচয় দিল যে আমরা আমাদের বাপকে মানি না আমাদের উস্তাদ মানি না আমাদের গুরু মানি না আমরা বড় বেয়াদব বেজন্মা কিন্তু আমাদের নবীর কত সুন্দর আদর্শ আল্লাহ কোরআনে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার আল্লাহ বলছে সবার জন্য উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনার আমার নবীর ভেতরে জোরে বলেন সুবহানাল্লাহ বাবা গো ও সোনার মানিকেরা আমার আব্বা জানেরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কাফের বেদিন উমাইয়া এর দিলে কোনো দয়া ছিল না মায়া ছিল না এ মুসলমান মা খালা গো সারা দিন বেলালকে নিয়ে বাবা আপনার খেলাধুলা চলছে বেলালকে নিয়ে টেনে হাজরা চলে বেলালের জবানে একটাই শুধু আওয়াজ হয় আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মুসলমান এ গো আমার বাপ জানেরা আমার ভাই জানেরা আমার আব্বা জানেরা গো বেলাল সারাটা দিন টানা হাজরা করার
কারণে বাবা লাথি মারার কারণে বেলাল বেহুশ হয়ে গেছে। বেলালের দেহতে বাবা প্রাণ পাখি আছে, কিন্তু বাবা অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। টানতে টানতে নিয়ে গিয়া আমার নূর নবীর পাগলটাকে রে বাবা, আমার দয়ার নবীর আশিকটাকে কোন জায়গায় নিয়ে গেল বাবা? ঘরের ভিতরে আবার বন্দি করে দিয়া ওই উমাইয়া একটা গর্জন দেয়, বলে বেলাল, বেলাল রে, তুই যদি কালেমা না ছাড়িস, তুই যদি না কালেমা ছাড়িস, আমি উমাইয়া তোকে বাঁচতেও দিব না, মরতেও দিব না। তুই এখনো কালেমা ছেড়ে আমাদের ধর্মে চলে আয়। বাবা বেলালের হুঁশ নাই, বেলাল বেহুশ হয়ে বাবা পড়ে আছে। আবার বেলালকে ঘরের ভিতরে বন্দি করে দিল। মুসলমান ভাইয়েরা গো, আবার বেলাল গভীর রাত্রিতে বেলালের হুঁশ ফিরেছে বাবা। বেলালের যখন দেহতে আপনার হুঁশ ফিরে এসেছে, বেলাল দেখে বেলালের হাত নড়াইতে পারে না, বেলালের পা নড়াইতে পারে না, বেলালের দেহ খানা জরাজীর্ণ হয়ে গেছে রে বাবা, একেবারে জোহরের মতন লাগতেছে। বেলালের দুই চোখের কোনা দিয়ে বাবা বেবে 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 ঝরঝরে পানি ঝরে যায়। নবীকে ভালোবাসতে গিয়া গো কত যুবক বিবি হারায়া দিল, বিবিকে বিধবা করে দিল। কত যুবক আপনার সন্তানকে ইতিম করে দিল, তারপর আমার ইতিম নবীকে ছাড়ে না, আমার মদিনার নবীকে ছাড়ে না। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। যারা মুমিন হবে তারা মদিনাওয়ালার দিকে সব সময় চাইয়া থাকবে। কবি বলছেন মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বাইরে মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। হায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। জোরে বলে সুবহানাল্লাহ। এ মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, হে মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। বাবা জালালউদ্দিন সুয়ুতি পুছা তোবার দেখিল নবীজি। জোরে বলো। বাবা জালালউদ্দিন সুয়ুতি পুছা তোবার দেখিল নবীজি। এতবার দেখিবার পরে, এতবার দেখিবার পরে তৃপ্তি তাহার হইল না। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, হে মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। বাবা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া তোমরা দেখো না। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, হে মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। বাবা কালো হাফসি বেলাল ভালোবাসলো ওই নবীকে, যে বেলালের জীবনী শুনছেন বাবা, সেই বেলাল। বাবা কালো হাফসি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ওরে ইসলামেরও প্রথম মুয়াজ্জিন, ইসলামেরও প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা। এ মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, এ মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। হায়রে দিদার চেয়ে
তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা না নবীর দেওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আচ্ছা ঠিক আছে বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা আমি আপনাদেরকে আরেকবার বলি যে একটু মহব্বতে আরেকটা দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম সাবান সে নিকালো পাক হরদম সাবান সে নিকালো শাফি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে বাবার আমার সোনা মানিকের আমার ভাই জানেরা আমার আব্বা জানেরা গো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কি করলো এবার বাবা একটা আপনার কাফেরদের মিটিং ওই মিটিং এ ফোকাস হয়ে গেল আবু জেহেল উমাইয়াকে বলছে উমাইয়া রে আমি শুনলাম নাকি তোমার বাড়িতে একটা গোলাম নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে বলে হ্যাঁ ভাই আমার বাড়িতে একটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে বলে ভাই তোমার মতন অকর্মার ঠিকই আর কেউ নাই বলে না ভাই আমি এত তাকে কষ্ট তারপরেও সে কালেমা ছাড়ে না আবু জেহেল বলছে আমার মতন যদি ব্যক্তি একটা বার যায় তাহলে তাকে কালেমা ছাড়া করে গার ছাড়বো বাবা গো উমাইয়া ডাক দিয়া বলে আবু জাহেল গো বেলাল আমার একটা ভালো গোলাম একাই 10 জনের কাজ উঠায়া দেয় এই বেলালকে আমি মেরে ফেলতেও চাই না ওকে বাঁচতেও দেব না এবার বাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেসে আবু জেহেল বলে ওরে বেলাল তুই আমাকে চিনিস নাকি বলে হ্যাঁ চিনি তুই হলি আবু জাহিল্লা এ বাবারা বলে আবু জাহিলকে যখন চিনিস তুই কি কালেমা ছাড়বি না বেলাল বলে আমি দুনিয়া ছেড়ে দিতে পারি কিন্তু আমি আমার কালেমা ছাড়তে রাজি না আমি দুনিয়া ছাড়তে পারি গো আমি কালেমা ছাড়তে রাজি না বাবা টকবকে ফুটান্ত পানিতে আপনার কি করলো ওই বেলালকে বাবা চুপায়া দিয়েছে বেলালকে পানিতে চুপায়া দিয়েছে বেলালের শরীর কাটা হে বাবা ভাতের মতো সিদ্ধ হয়ে যায় বেলাল বলে আল্লাহ গো আবার জবান থেকে যেন কালেমা না চলে যায় আবার জবান থেকে আমার ভিতর থেকে যেন আমার নবীর মুহাব্বত না চলে যায় আমার আল্লাহ হয়তো বলেছিল বেলাল রে তোকে যখন চাবুক দিয়া মারছিল রে বেলাল আমি তোর দেহ থেকে তোর প্রাণ পাখিটা নিয়ে নিতে পারতাম বেলাল রে তোকে যখন কাটা দিয়ে মারছিল তোকে যখন প্যারাক দিয়ে লাথি মারছিল বুটের সাথে জোড়াইয়া ওরে বেলাল আমি তখনও তোর দেহ থেকে প্রাণ পাখিটা নিয়ে নিতে পারতাম বেলাল রে ওরে বেলাল আমি তোকে যখন রাস্তায় টেনে নিয়ে
বেড়াচ্ছিল তখন আমি তোর দেহ থেকে আমি প্রাণ পাখিটা নিতে পারতাম, কিন্তু আমি তোর দেহ থেকে আমি প্রাণ পাখিটা নিব না। আমি দুনিয়ার জমিনে আমি দেখা দিতে চাই, আমি দুনিয়াবাসীকে কিয়ামত পর্যন্ত দেখাতে চাই যে যদি নবীকে ভালোবাসতে হয় তাহলে বেলালকে দেখে শিখুন। হে বাবার আমার সোনা মানিকেরা, বেলালকে পানি থেকে উঠানোর পরে দেখবেন একটা বেগুন যদি পুড়ানো হয় রে বাবা, বেগুনের ওপরকার চামড়াটা যেমন জড়ো 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 হয়ে যায়, বেলালের দেহগুলো আপনার ওই রকম হয়ে গেছে। বেলালের জবানে তারপরেও জিহ্বাটা নড়ছে, আন্তা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলালকে একটা তরবারি দিয়া বেলালকে বাবা গো, ও যুবক ভাইয়েরা আমার সোনা মানিকেরা, আমার আব্বা জানেন, আমার পর্দার আড়ালের মা খালারা, বেলালকে এটা তরবারির আপনার আগাটা দিয়া এই বাবু বাবা দাগ দিতে শুরু করেছে। ওই তরবারির আগার সাথে বেলালের চামড়া গুলা বিনে 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 চলে আসে। এখনো বাবা ওই বেলালের বংশধর ধরা আছে গো, এখনো কাটা 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 দাগ দেখা যায়। ও মুসলমান বাবাজিরা আমার ভাই জানেরা, এবার বেলালকে যখন তারপরে জিজ্ঞাসা করে, বেলাল রে তুই কি কালমা ছাড়বি না রে বেলাল? বেলাল বলে আমি জীবন চলে যাবে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এরপরও আমি বেলাল কালেমা ছাড়ব না। বাবারা, ও যুবক ভাইয়েরা আমার আব্বা জানেরা গো, কেমন মুসলমান হয়ে আছো রে বাবা, কেমন মুসলমান তুমি হয়েছো, কেমন তুমি নামাজি হয়েছো। এই নামাজির জন্য আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। লোক দেখানো যারা নামাজি হবে তাদেরকে আল্লাহ সাইজ করবে রে বাবা। ফিরে আয়, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও বাবা। এ যুবকেরা, বেলালের পরেও বাবা জবান দিয়ে শোনা যাচ্ছে আল্লাহ 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 যখন চলছে বাবা, ওই উমাইয়া রাগের চোটে বাড়ির ভিতরে গিয়া ফেরাকার হাতুর নিয়েছে, বেলালের জিহ্বাকে টেনে বের করে বেলালের জিহ্বাতে আপনার ফেরা দিয়ে দিয়েছে গো। বেলালের জিহ্বাতে ফেরাক যখন গাঁথিয়া দিয়েছে, এই জবান দিয়া তুই আল্লাহকে ডাকবি, তুই আল্লাহকে ডাকবি। এবার ডাক বাবা গো, মরুভূমির উত্তপ্ত বালিতে আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা ছয়া দিয়ে দুই হাতে পাথর, দুই পায়ে পাথর। হে মুসলমান বাবাজিরা আমার ভাই জানেরা গো, ওগো আমার আব্বা জানেরা, আমার পর্দার আড়ালের মা খালারা, এমন কোন মানুষ আছেন গো এত কষ্ট পাওয়ার পর ওই মান ধরে রাখার? এত আপনারা সুখে আছেন বাবা, আমরা সুখে আছি। হে বাবারা, আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে যান, আজকে আপনাদেরকে চাবুকের আঘাত খেতে হবে না, আজকে আপনাদেরকে বাবা কোন রকমের শরীরের কোনো ক্ষতি করতে হবে না, আজকে আপনাদেরকে গরম পানিতেও আপনাকে চুবানো হবে না বাবা গো, আপনার শরীরে কোনো পাথর চেপে দেওয়া হবে না। আমি আপনাদেরকে একটু বলতে চাই, এই মাহফিল যে উদ্দেশ্যে করা আছে বাবার আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, এইখানে যে একটা ওরস শরীফ হচ্ছে রে বাবা, এই মাজার শরীফের ওরসের জন্য আপনাদের কাছে আমি একটা কথা বলি বাবা, এটা উন্নতি কল্পে একটা করা জালসা করা হয়েছে, মাজার শরীফের একটা উন্নতি হবে। হে বাবাজি, আল্লাহর ওলি যেই জায়গায় শুয়ে থাকে, কবি বলছেন